আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সাথে রয়েছি আমি তামান্না। আজকের ক্লাসে আলোচনার বিষয় অনার্স প্রথম বর্ষের অত্যন্ত জনপ্রিয় একটি ছোট গল্প দ্য লাঞ্চিয়ন। দ্য লাঞ্চিয়ন এই শর্ট স্টোরিটি লিখেছেন উইলিয়াম সমারসেট মম। উইলিয়াম সমারসেট মম 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1965 সালে মারা যান। William Somerset Maugham was noted as an expert storyteller and a master of fiction technique. উইলিয়াম সমারসেট মম একজন শর্ট স্টোরি রাইটার হিসেবে অত্যধিক জনপ্রিয় ছিলেন। উইলিয়াম সমারসেট মম ওয়াজ আ শর্ট স্টোরি রাইটার। তো এখন চলে যাওয়া যাক আমাদের গল্পে। দ্য লাঞ্চিয়ন, দুপুরের খাবার, লাঞ্চ। আমরা সচরাচর লাঞ্চের সাথে পরিচিত। লাঞ্চিয়ন জিনিসটা কি সেটা আগে দেখো। ফর্মাল ফর লাঞ্চ, আ মিল দ্যাট ইজ ইটেন ইন দ্য মিডল অফ দ্য ডে। দিনের মধ্যভাগে যে খাবারটি খাওয়া হয়, অর্থাৎ কি দিনের মধ্যভাগের খাবার খাওয়া নিয়ে একটি গল্প, এরকমটাই কি? চলো দেখা যাক। পড়া শুরু করছি। I caught sight of her at the play, and in answer to her beckoning, I went over during the interval and sat down beside her. I caught sight of her at the play. বলছে নাটক দেখতে গিয়ে আমি তার নজরে পড়লাম। I caught sight of her at the play. নাটক দেখতে গিয়ে আমি তার নজরে পড়লাম। কট সাইট অফ হার, এটা বলতে বোঝাচ্ছে যে কারো দৃষ্টিগোচর হওয়া, কারো নজরে পড়া, অর্থাৎ লেখক নাটক দেখতে গিয়ে একজনের দৃষ্টিতে পড়লেন। অ্যান্ড ইন অ্যান্সার টু হার বেকনিং, মহিলা কি করেছে? হাতের ইশারায় তাকে কিছু একটা ইঙ্গিত প্রদান করছে। বেকনিং, ইশারা করা। বেকনিং বলতে কি বোঝাচ্ছে? ইশারা করা। মেকিং সাইলেন্ট সিগন্যাল। আমরা ডাকি না একে অন্যকে, এই এদিকে এসো, এরকমটা না বলে হাত দিয়ে কিন্তু বলে দিই, এরকম। আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে অ্যান্ড ইন অ্যান্সার টু হার বেকনিং আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভেল অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার। বলছে নাটক দেখতে গিয়ে আমি তার নজরে পড়লাম এবং মহিলা আমাকে হাতের ইশারায় ডাকলেন। আই ওয়েন্ট, আমি গেলাম, ওভার ডিউরিং দ্য ইন্টারভেল, কখন গেল? বিরতির সময়। নাটকে যখন বিরতি দিল তখন লেখক এগিয়ে গেল। অ্যান্ড, এবং সেট ডাউন বিসাইড হার, তার পাশে বসল। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশনড হার নেম আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার। অনেক আগে মহিলাটিকে আমি দেখেছিলাম। ইট ওয়াজ লং সিন্স, অনেক আগে। আই হ্যাড লাস্ট সিন হার, তাকে দেখেছিলাম। অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশনড হার নেম, যদি কেউ তার নাম উল্লেখ না করতো, আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার, হয়তো আমি তাকে চিনতেই পারতাম না। এরকম মজার বিষয় থাকে না বলো, যে আমরা অনেক সময় কাউকে চিনতে পারি না। এই তুমি এটা, যখন পাশে থেকে কেউ বলে দেয় আচ্ছা এটা তামান্না না, তখন বলবে যে ও আচ্ছা এটা তামান্না, এরকম বদলে গেছো। তো লেখিকা মানে লেখকের যার সাথে দেখা হয়েছে তার মধ্যে কিছু পরিবর্তন এসেছে, যার কারণে লেখকের চিনতে খুব সমস্যা হচ্ছে। তো পাশে থেকে হয়তো বা কেউ একজন নাম বলেছে, তাই তিনি চিনতে পেরেছেন। তাহলে আমরা কি দেখলাম? I had last seen her, and if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. যে অনেক আগে দেখা হয়েছিল, যদি কেউ তার নাম না বলতো তাহলে হয়তো আমি তাকে চিনতেই পারতাম না। She addressed me brightly, সে আমাকে খুব সুন্দরভাবে সম্বোধন করলো। Well, it's many years since we first met. তারা কথোপকথন করছে। ওয়েল, আচ্ছা, ইটস ম্যানি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, অনেক বছর হয়ে গেছে আমাদের সাক্ষাৎ করার। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কি করে উড়ে যায়, অর্থাৎ সময় কি করে চলে যায়, দ্রুত গতিতে যায়।
উই আর নান অফ আস গেটিং অ্যানি ইয়াঙ্গার, আমরা কেউ দিনে দিনে আর তরুণ হচ্ছি না। ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে, দ্য ফার্স্ট টাইম আই স ইউ, যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম? ইউ আস্কড মি টু লাঞ্চিয়ন, তুমি আমাকে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ জানিয়েছিলে। এবার লেখক বলছে, ডিড আই রিমেম্বার, আমার কি মনে আছে? ইট ওয়াজ 20 ইয়ার্স এগো, এটা 20 বছর আগের কথা। অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, আমি প্যারিসে বসবাস করতাম। কত বছর আগের কথা? 20 বছর আগের কথা। অর্থাৎ স্মৃতিচারণ করছেন আমাদের লেখক, বলছেন ইট ওয়াজ 20 ইয়ার্স এগো, এটা 20 বছর আগের কথা। অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, আমি প্যারিসে বসবাস করতাম। I had a tiny apartment in the Latin quarters overlooking a cemetery, and I was earning barely enough money to keep the body and soul together. লেখক বলছেন, I had a tiny apartment, আমার একটি ছোট্ট কামরা ছিল, in the Latin quarter, ল্যাটিন কোয়ার্টারে, overlooking a cemetery, একটা সমাধির সামনে। অর্থাৎ বলছে ল্যাটিন কোয়ার্টার্স এলাকায় সমাধিস্থানের পাশ ঘেঁষে ছোট্ট একটা চিলেখাটা ধরনের বাসায় আমি থাকতাম। প্রশ্ন আসতে পারে, লেখক কোথায় বসবাস করতেন? ঠিক আছে, ল্যাটিন কোয়ার্টার আর টিনাই অ্যাপার্টমেন্ট, অর্থাৎ ল্যাটিন কোয়ার্টারের একটি ছোট্ট কামরায় উনি বাস করতেন। এবং কার সামনে ছিল? একটা সেমেটারির সামনে, একটা কবরস্থানের সামনে। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি টু কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার, এবং আমি খুব কম রোজগার করতাম খেয়ে পড়ে বাঁচার জন্য। অর্থাৎ তিনি যেই টাকাটা ইনকাম করতেন সেটা দিয়ে তিনি সহজেই জীবনযাপন করতে পারতেন। শি হ্যাড রিড আ বুক অফ মাইন, সে আমার লেখা একটি বই পড়েছিল। অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, এবং আমাকে এটার সম্পর্কে লিখেছিল। আই অ্যান্সার্ড, আমি উত্তর প্রদান করেছিলাম। থ্যাঙ্কিং হার, ধন্যবাদ জানিয়েছিলাম। অ্যান্ড প্রেজেন্টলি, বর্তমানে, আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার, এবং বর্তমানে আমি তার কাছ থেকে আরও একটি লেটার, চিঠি গ্রহণ করেছি। সেইং দ্যাট, সেখানে বলা আছে, শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, সে কি বলছে? সে হচ্ছে প্যারিস হয়ে কোথাও যাচ্ছে। অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি, সে আমার সাথে একটু আলাপ করতে চায়। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু তার সময়টা খুব সীমিত। অ্যান্ড অনলি ফ্রি মোমেন্ট দ্যাট হ্যাড ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে, শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দ্য লুক্সেমবার্গ, অ্যান্ড would I give her a little luncheon at Ford's afterwards. But her time was limited, and the only free moment she had was on the following Thursday. She was spending the morning at the Luxembourg, and would I give her a little luncheon at Ford's afterwards. তিনি চিঠিতে বলছেন যে তার হাতে নাকি একদম সময় নেই, পরের বৃহস্পতিবার ছাড়া তার অবসর মুহূর্ত ছিল না। সেদিন সকালবেলাটা তিনি লুক্সেমবার্গ থাকবেন। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন দুপুরবেলায় আমি তাকে দামি রেস্তোরাঁ ফয়েটসে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করব কিনা। অর্থাৎ মহিলাটি একটি চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই। তার হাতে খুব কম সময়, সে একটি রেস্টুরেন্টে খাওয়ার আবদার করেন। রেস্তোরাঁটার নাম ছিল ফয়েটস। ফয়েটস ইজ আ রেস্টুরেন্ট at which the French senators eat, and it was so far beyond my means that I had never even thought of going there. ফয়েটস রেস্তোরাঁটা হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল একটি রেস্তোরাঁ, যেখানে ফরাসি সিনেটর্সরা খাওয়া দাওয়া করে। প্রশ্ন যদি আসে, হোয়াট ইজ ফয়েটস? দেন ইউর অ্যান্সার উইল বি, ফয়েটস ইজ এ রেস্টুরেন্ট at which the French senators eat, যেখানে ফ্রান্স সিনেটর্সরা খায়। And it was so far beyond my means that I had never been thought of going there. এবং এখানে এই রেস্তোরাঁটি আমার উপার্জনের তুলনায় এতই ব্যয়বহুল ছিল যে এখানে যাওয়ার কথা আমাদের লেখক কল্পনাও করেননি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস।
পরবর্তী ক্লাসের পার্ট 2 অতি শীঘ্রই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওভারঅল ধারণা যদি আমরা নিতে যাই তাহলে ক্লাস থেকে কী শিখলাম? একজন তরুণ লেখকের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করবেন কিনা একজন অজ্ঞাত মহিলাকে, সেটা নিয়েই গল্প। নাটকে দেখা হলো, নাটক দেখতে গিয়ে বিরতির সময় পাশে গিয়ে বসলেন। মহিলাটির চেহারার বা শরীরের অবয়বের এতই পরিবর্তন হয়েছে যে লেখক তাকে চিনতে খুব দেরি করে ফেললেন, যদি না কেউ তার নাম মেনশন করতেন। তিনি চলে গেলেন 20 বছর আগে তাদের প্রথম সেই সাক্ষাতের কথার স্মৃতিচারণ করতে। তিনি প্যারিসে বসবাস করতেন, ল্যাটিন কোয়ার্টার্স এলাকার সমাধিস্থানের পাশে ছোট্ট একটা চিলেকোঠা ধরনের ঘরে টুকটাক লেখালেখি করতেন। সেই লেখালেখির রেশ ধরেই একজন মহিলা তাকে চিঠি লিখেছিলেন, ধন্যবাদ জানিয়েছিলেন। পরবর্তীতে 2 নম্বর চিঠি লেখায় তিনি বলেন যে তাকে মহিলাটিকে ট্রিট দিতে হবে, সহজ কথায়, যে আপনি কি আমাকে ট্রিট দিতে পারবেন বৃহস্পতিবার। তারপরে কি হয় আমরা সবাই দেখব। ততক্ষণ সাথে থাকো। আসসালামু আলাইকুম।